আয়াতুল কুরসি এটার অনেক ফজিলত রয়েছে। কোরআনুল কারীমের প্রতিটা আয়াতে কারিমা মুসলমানদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। প্রতিটা আয়াতে কারিমা, তার মধ্যে অন্যতম হচ্ছে আয়াতুল কুরসি, যেটা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার ফজিলতের ব্যাপারে মুসনাদে আহমদ 5ম খণ্ড 142 নম্বর পৃষ্ঠার মধ্যে 21315 নম্বর হাদিস, আর ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব শুআবুল ঈমান 2য় খণ্ড 455 নম্বর পৃষ্ঠার মধ্যে 2386 নম্বর হাদিসের মধ্যে একটা হাদিস এনেছেন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 179টি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه واله وسلم والذي نفسي بيده ان لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। বলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, আমার নবী বলছেন, নবীজি ইরশাদ ফরমাচ্ছেন, সেই মহান সত্তার কসম করে বলছি যেই সত্তার কুদরতি হাতে আমি নবীর জান, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, নিশ্চয় আয়াতুল কুরসির একটা লিসান আছে, একটা জিহ্বা আছে, একটা জুবান আছে, ওয়া শাফাতাইন এবং 2টা ঠোঁট আছে। আমার নবী বলছেন আয়াতুল কুরসির একটা লিসান আছে, একটা জিহ্বা আছে, আর 2টা ঠোঁট আছে। জিহ্বার সাহায্যে ঠোঁটগুলো নেড়ে নেড়ে তুকাদ্দিসুল মালিকা, রব্বুল আলামিনের প্রশংসা করে, রব্বুল আলামিনের গুণগান গাই এই আয়াতুল কুরসি ইনদা সাকিল আরশি, আরশের পায়ার নিকটে। আরশের পায়ার নিকটে এই আয়াতুল কুরসি তার জুবান দিয়ে, তার লিসান দিয়ে 2 ঠোঁটকে নাড়িয়ে নাড়িয়ে সে কি করে রব্বুল আলামিনের প্রশংসা গীতি গায়, রব্বুল আলামিনের তারিফ করে, রব্বুল আলামিনের সানাহানি করে এই আয়াতুল কুরসি। শুধু তাই নয়, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আল মু'জামুল কাবীরের 3য় খণ্ড 83 নম্বর পৃষ্ঠার মধ্যে 2733 নম্বর হাদিসে পাকে মাজমাউজ যাওয়ায়েদ লিল হাইসামি, ইমাম হাইসামির কিতাব মাজমাউজ যাওয়ায়েদ এই কিতাবের 2য় খণ্ড 148 নম্বর পৃষ্ঠার মধ্যে, আর মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত কুরআনুল কারীমের তাফসীর আদ-দুররুল মানসুর এই কিতাবের 2য় খণ্ড 6 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এনেছেন। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হযরতে হাসান ইবনে আলী, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر الصلاة المكتوبة। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر الصلاة المكتوبة كان في ذمة الله إلى الصلاة الأخرى। যেই ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আরেক ওয়াক্ত ফরজ নামাজ আসার আগ পর্যন্ত ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ। ওই ব্যক্তির জিম্মা নিয়ে নেবেন কে? আল্লাহ। ওই ব্যক্তির রিজিকের প্রয়োজন থাকলে রিজিক আল্লাহ সরবরাহ করবেন। ওই ব্যক্তির হায়াতের প্রয়োজন থাকলে হায়াত রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। ওই ব্যক্তির অভাব থাকলে রব্বুল আলামিন অভাবকে মোচন করে দিবেন। যাবতীয় সমস্যার সমাধান করে দেওয়ার জন্য জিম্মাদারি রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে নিয়ে নেবেন। এক ওয়াক্ত ফরজ নামাজে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করেছে নামাজের পরপর, আরেক ওয়াক্ত ফরজ নামাজ আসার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরে দুররে মানসুরের 2য় খণ্ড 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আরো একটা হাদিস আনা হয়েছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, যার থেকে বর্ণিত হাদিস সংখ্যা 2210টি। আয়েশা সিদ্দিকা বলছেন, আন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফাশাকা ইলাইহি আন্না মা ফি বাইতিহি মামহুকুম মিনাল বারাকা। এক ব্যক্তি আমার নবীজির কাছে আসলো, সেই ব্যক্তি অভিযোগের সুরে বলতে লাগলো যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমার পরিবারের খাবার থেকে বরকত উঠে গেছে, বরকত উঠে গেছে, আমার পরিবারের খাবারের মধ্যে বরকত নাই, এখন বরকতটা উঠে গেছে। তখন আমার নবী বলতে লাগলেন, ফাকাল আইনা আনতা মিন আয়াতিল কুরসি, তোমার আয়াতুল কুরসিটা কোথায়? তোমার আয়াতুল কুরসি কোথায়? অর্থাৎ তুমি কি আয়াতুল কুরসি জানো না? আমার নবী বলছেন, মা তালাইতা আলা তুআমিন ওয়ালা ইদামিন ইল্লা আন্নাল্লাহু বারাকাতা যালিকা তুআমি ওয়াল ইদাম। নবীজি ইরশাদ ফরমাচ্ছেন, যেই খাবারের উপরে
আয়াতুল কুরসি পাঠ করা হয়, ওই খাবারের উপর রব্বুল আলামিন অসংখ্য বরকত নাজিল করে দেন। তাইলে আমাদেরকে খাবার খাওয়ার আগে, খাবার আহারের আগে আমাদেরকে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। আয়াতুল কুরসির ফজিলত